আজকে সেমিস্টারের 33 আজকের আলোচনা হবে। আমরা কথা না বলবো না, কথা বলবো না বাবারা, কথা বলবেন না। কথা বললে আমার লাইন ভুলাই যাবে। যা প্রয়োজন ইমাম সাহেব আছে আপনাদেরকে সহযোগিতা করবে। আমরা গত জুম্মায় আলোচনা করেছিলাম, কিন্তু গত জুম্মার আলোচনা আজ যদি টানি তাহলে আমি শেষ করতে পারবো না। এর কারণে একটা টিপস বাকি ছিল, ও খুব খেয়াল করবেন, একদম সাইলেন্ট কোনো কথা হবে না। আমরা এতে খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর উত্তর পাশে একটা বাইতুস সাজারা নামক একটি গাছ, এই গাছের উপরে হেলান দিয়ে আল্লাহ নবী মাদ্রাসায় বসতেন। খুব লক্ষ্য করবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবা। আল্লাহ নবী ঠিক এইভাবে বসে আছেন, হেলান ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বসে আছেন। ইতিমধ্যে বাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বলেন, ভাই মোহাম্মদ, আমি একটা শুভ সংবাদ দিতে পারি আপনার। বলো কি? বলে আপনার উম্মত যদি 7টা আমল করে তাহলে আপনার ওই উম্মত বা আপনার সাহাবী, আপনার উত্তরসূরি যারা, তারা মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমি এবং আপনি কে, জিবরাইল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুঝতেছেন কথা? খুব ক্লিয়ার বুঝবেন, একটা স্টেট কাট কথা, অবশ্যই কথাগুলো খেয়াল করবেন। আল্লাহর নবীর 2 হাতখানা এভাবে কবরের এখানে পেতে দেবে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম পাশে 2 হাতখানা কবরের পাশে পেতে দেবে। যখন ইমাম সাহেব বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, পড়েন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, পারেন না এগুলো? আবার পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা পৃথিবীর সব মুসলমান মৃত্যু ব্যক্তিদের জন্য এটা দোয়া। 4টা হাত পাশে আছে, 2 পাশে। আল্লাহ নবী বললেন, বাহ, শুভ সংবাদ। তা বলো আল্লাহ তাআলাকে আমাদের কি কি দেওয়া লাগবে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলাকে আমাদের কি কি দেওয়া লাগবে? আল্লাহ তো ফাও ফিরি দেবেন না। বলে অবশ্যই ফাও ফিরি দেবে, কিন্তু একটু কাজ না করলে আল্লাহ তাআলা দেবেন না। একটু কাজ করার দরকার, একটু কাজ না করলে আল্লাহ তাআলা দেবেন না, একটু কাজ করার দরকার। বলো কি কাজ? এবার আল্লাহ নবী সুন্দর করে জিবরাইল এই কথাগুলো বলছেন, আল্লাহ নবী বলছেন যে নাম্বার 1 হচ্ছে ওই ব্যক্তির জন্য আপনি সুপারিশ করবেন এবং আমিও সুপারিশ করব। 1 নম্বর হচ্ছে যে তওবাকারী। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর কি বলেন তো? তওবাকারী। 1 নম্বর কি? তওবাকারী। তওবাটা কি? আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি পারেন তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে নিন। 2 নম্বর হচ্ছে পবিত্রতা। যে ব্যক্তি সব সময় পবিত্র থাকবে, এই লোকটা, আল্লাহ নবী বলছেন, এই লোকটা আমার খুব বেশি প্রয়োজন, এই লোকটার জন্য আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। 3 নম্বর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। 3 নম্বর হচ্ছে তাকওয়াবান ব্যক্তি। 4 নম্বর ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। দয়া যার ভিতরে যত বেশি, দয়ার ভালোবাসা আর মহব্বত যার ভিতরে বেশি, ওই লোকটা আমি আল্লাহর নবী বেশি পছন্দ করি, জিবরাইল বেশি পছন্দ করি। এই লোকটা 4 নম্বর গুণ তার ভিতরে থাকবে। এই লোকটার জন্য কবর জীবন আমি 2 কান হাত ফেলে দেব। 5 নম্বর ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। যারা আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে। আমরা কি ভরসা করি? কম করি। আমাদের সকল ক্ষেত্রে কার উপর ভরসা করতে হবে? আল্লাহর উপর ভরসা করতে হবে।
তাওয়াক্কুল, তাওয়াক্কুল, আল্লাহ খাওয়াই, আল্লাহ মারাই, আল্লাহ রোগ দেয়, আল্লাহ রোগ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সব কিছু করার মালিক। 6 নম্বর আদল, ন্যায় বিচার। আপনি আপনার পরিবারের একজন বিচারক। আমার পরিবারটা 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি, বাবা, আমার মেয়ে, আমার ওয়াইফ এবং আমি। আমার বাবা যদি সুস্থ থাকতেন তাহলে বিচারক ছিল আমার বাবা। একটু নর্মাল বলে বাবা আমার উপরে দায়িত্ব দিচ্ছে, আমি এখন বিচারক। বাবার বিচারক না, আমি আর 2 জন পরিবারের সদস্যদের বিচারক, আর বাবার দোয়া নেওয়ার জন্য আমার চেষ্টা। এভাবে দেখেন প্রত্যেকটা পরিবারের এক একজন বিচারক আছে কিনা বলে। আমরা পরিবারে ন্যায় বিচার করি না, কথা ঠিক কিনা বলে? পরিবারে ন্যায় বিচার আমরা করি না। তাহলে পারিবারিক বিচার যখন আমি পালন করতে পারলাম না, আমি ইউনিয়নের বা পৌরসভার বা এমপি মন্ত্রী, আমি কি দেশের মানুষের ন্যায় বিচার করতে পারবো? সম্ভব? তাহলে আগে কোনো মানুষকে নির্বাচিত করতে গেলে, ভোট দিতে গেলে আগে এই লোকটাকে পরিবার দেখতে হবে যে এই লোকটা ন্যায় বিচার তার পরিবারে করে কিনা। 2টো করা যায়, 3টে করা যায়, 4টে করা যায়, আপনি করেন, সমস্যা নেই। কিন্তু আপনার বড় বড় সন্তান ছাড়াও দ্বিতীয় বউ, তৃতীয় বউর যে সন্তান, এদের উপরে ন্যায় বিচার করা লাগবে না? কথা বলেন না কেন আপনারা? এই করতে হবে। তাহলে কি হবে? আদল, আপনি ন্যায় বিচার করলেন। আর 7 নম্বর হচ্ছে ওয়াস্তাইনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহ